এটা একটা খেলে না খেতেই থাকবেন, মুখ থামতেই চাইবে না, এতটাই মজার হয় খেতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ভীষণ লোভনীয় ভাজা টফির রেসিপি নিয়ে এসেছি। ছোটবেলায় আমরা যে টফি খেয়েছিলাম তারই আদলে তৈরি এটা এক প্রকারের স্ন্যাক্স। ওপরটা একদম মুচমুচে খাস্তা আর ভেতরে রাবিযুক্ত পুর ভরা এই ভাজা টফিগুলো বাচ্চা থেকে বুড়ো সবার জিভে জল নিয়ে আসবে। আর দেখতেও এতটাই সুন্দর হয় যে যে কেউ এটা একবার হলেও খেতে চাইবে। সামনেই অক্ষয় তৃতীয়া আসছে, এদিন নিমকি সিঙ্গারার পরিবর্তে আপনারা এই টফিগুলো বানিয়ে নিতে পারেন। প্রথমে টফির ভেতরের ক্রিমটাকে বানিয়ে নেব। সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দুধ দিচ্ছি। আমি 600 ml দুধকে আগে থেকে জাল দিয়ে বেশ ঘন করে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জাল দিয়ে নেব, একদম রাবড়ির মতো করে এটাকে ঘন করে নিতে হবে। এখানে দুধের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যতগুলো টফি বানাবেন সেই হিসেবে দুধটা নিতে হবে। ক্রমাগত নেড়ে নেড়ে আমি দুধটাকে একদম রাবড়ির মতো করে নিয়েছি। এবার জালটাকে কম করে এর মধ্যে কিছুটা কোরানো নারকেল দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এই ক্রিমটাকে কিন্তু খুব বেশি মিষ্টি করা যাবে না, কারণ টফির আকারে হলো এটা যেহেতু স্ন্যাক্স, তাই স্ন্যাক্স কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না। এবার রাবড়ির সাথে সবকিছুকে কম আঁচে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মিনিট 2 নেড়ে নিতে হবে, তাতে চিনিটা গলে বেশ মাখো মাখো ক্রিমটা তৈরি হয়ে যাবে। ক্রিমটা খুব বেশি শুকনো করা যাবে না, এটা একটু রসালো থাকবে। ক্রিমটাকে কিন্তু খুব বেশি তরলও করা যাবে না, তাহলে টফির মধ্যে দিয়ে এটা মুড়লে পরে কিন্তু এটা গলে বেরিয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কি করব, গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হলে ক্রিমের স্বাদকে অনেক বেশি বাড়ানোর জন্য এর মধ্যে আমি মিল্ক পাউডার মেশাবো। এবারে আমি এর মধ্যে 3 চামচ মতো মিল্ক পাউডার মেশাচ্ছি। আমি হোমমেড মিল্ক পাউডার মেশাচ্ছি, আপনারা বাজার থেকে কেনা মিল্ক পাউডারও মেশাতে পারেন। তবে বাড়িতেই কিভাবে পিওর মিল্ক পাউডার বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আমি আগে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্যাস বন্ধ অবস্থাতেই মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিলেই ক্রিমটা আমাদের তৈরি হয়ে যাবে। এখানে আর চাল দেওয়ার দরকার নেই। টফির মধ্যে দেওয়ার জন্য ক্রিমটা আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে বাটিতে ঢেলে নেবো। তারপরে টফির কভারটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বাউলের মধ্যে বড় বাটির 1 বাটি ময়দা নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি। এবারে নুন আর চিনিটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এতে ভালো মতো করে ময়ান দিতে হবে। আমি বাটির মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে, এতে টফিগুলো খুব খাস্তা হবে। তেলের পরিমাণটা এমন হবে যাতে ময়দাটা মাখার পর এটা একটুখানি ভিজা ভিজা লাগে। ভালো করে ময়ান দেওয়ার পর এবার ময়দাটা হাতের মধ্যে নিয়ে মুঠি বেঁধে দেখে নিতে হবে ময়দাটা ঠিক আছে কিনা। এই যে দেখুন, মুঠিটা কিন্তু বেশ জমাট বেঁধেছে। এবার এতে জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে, বেশি ঠান্ডা বা গরম দেওয়া যাবে না। আমি একবারই পরিমাণ মতো জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি মাপটা বুঝতে অসুবিধে হয় তাহলে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু টাইট করেই বানাতে হবে। আর ময়দাটাকে কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে, খুব বেশি চটকালে রাবারি হয়ে যাবে, এতে স্ন্যাক্সগুলো খাস্তা হবে না। হয়ে গেছে মাখানো। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 20-25 মতো সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। ময়দাটা রেস্টে থাক। এই ফাঁকে আমি টফির মধ্যে যে ক্রিমটা দেবো সেটা নিয়ে এসেছি। এর থেকে কিছুটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এটাকে লম্বা স্টিকের মতো বানিয়ে নেব। একটু পাতলা করে বানাতে হবে যাতে টফির মধ্যে দিয়ে ভালো মতো করে মোড়া যায়। এই যে এভাবে লম্বাটে আকার দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে 1 ইঞ্চি পরিমাণে কাট লাগিয়ে নেব। এভাবে কেটে নিলে প্রতিটা টফির মধ্যে সমপরিমাণ ক্রিম থাকবে, কম বেশি হবে না, আর টফিগুলো গড়তেও সুবিধে হবে। 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার হাতের সাহায্যে ময়দাটাকে আর একটু ঠেসে দিতে হবে। ময়দাটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে একটু স্ট্রেচ করে ঠেসে নিলে ময়দাটা খুব মোলায়েম হবে। ঠেসে নিয়েছি। এবার এর থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। আমি 3খানা বড় বড় আকারে লেচি কেটে নিলাম। তারপর একটা লেচি চাকির ওপর নিয়ে গোল্লা করে নিলাম। এবার এটাকে ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেশ বড় করে এটাকে বেলে নিতে হবে। এটাকে খুব বেশি পাতলা বা মোটা করে বেলা যাবে না। আমরা সাধারণভাবে রুটিকে যতটা মোটা বেলি সেভাবেই বেলতে হবে। হয়ে গেছে বেলা। বেশ বড় রুটির আকারে বেলে নিয়েছি। আর এর মোটাটা দেখুন, এই যে এভাবে এটাকে বেলতে হবে। এবার এর থেকে চৌকো শীট কেটে নেব। তার জন্য আমি একটা স্টিলের স্কেল নিয়েছি। এই স্কেলটাকে ধুয়ে নিয়েছি। এর সাহায্যে প্রথমে সাইডের বাড়তি অংশগুলো কেটে নেব। এটা ছুরির সাহায্যেও কাটা যায়, তবে স্কেলে কাটলে কিন্তু বেশি সুবিধা হয়। বাড়তি অংশগুলো তুলে রাখবো, এটা দিয়ে পরে আবার একইভাবে বেলে নিতে হবে। এবারে এই পুরো অংশ থেকে সমান মাপে আমি 4টে শীট কেটে নেব। স্কেলটা আন্দাজ করে বসিয়ে একটুখানি চেপে দিলে এটা খুব সহজেই কেটে যাবে। এই মাপে আমি কেটে নিয়েছি। এবারে প্রথমে কি করব, জল হাত দিয়ে প্রতিটা শীটের উপর ভালো করে লাগিয়ে নেব, এতে টফিগুলো মুড়তে সুবিধে হবে। এবারে প্রতিটা অংশে আগে থেকে যে আমি ক্রিম ভাগ করে রেখেছি তার একটা ভাগ প্রতিটা শীটের মাঝ বরাবর বসিয়ে দিতে হবে।
এবারে টফির আকার দিতে হবে। সেজন্য শীটের এক পাশটা ধরে এটাকে এভাবে ভাঁজ করে নেব। তারপর আঙুলের সাহায্যে হালকা করে চেপে উল্টো পাশটাও একইভাবে মুড়ে নেব। ক্রিমটা যাতে ভালো মতো কভার হয়ে যায় সেভাবে এটাকে মুড়ে নিতে হবে। তারপর আঙুলের সাহায্যে ক্রিমের দুপাশটা এভাবে চেপে দেবো। এতে ক্রিমটা একদম কভার হয়ে যাবে, ভাজার সময় বেরিয়ে আসবে না। আঙুল দিয়ে সাইডের অংশটাকেও ভালো মতো করে চেপে দিতে হবে। একইভাবে সব টফিগুলোকে বানিয়ে দিতে হবে। শীটে জল লাগিয়ে নিয়েছিলাম, সেজন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে চিটে যাচ্ছে। ব্যাস, এভাবে আমি 4টে টফি বানিয়ে নিয়েছি। এবারে কি করব, টফির র্যাপারের আকার দেওয়ার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এটা দিয়ে এই সাইডের অংশে এভাবে চেপে দেবো। কাঁটা চামচটা একবার করে চেপে দিলে এতে বেশ খাঁজ খাঁজ আকার চলে আসবে। এবারে কি করব, দুটো আঙুলের সাহায্যে টফির এই গড়ার অংশটা ধরে এভাবে চেপে দেবো। উল্টো পাশটাতেও একইভাবে চেপে দিচ্ছি। ব্যাস, এভাবে চেপে দিলেই টফির আকার পুরো চলে আসবে। এটাকে চাইলে দুপাশটা ধরে একটুখানি মুড়ে নেওয়াও যায়। টফি যেমন মোড়া থাকে সেভাবে এটাকে মুড়ে নেওয়াও যায়, এতেও কিন্তু আকারটা সুন্দর লাগবে। এভাবে সব টফিগুলোকে বানিয়ে নিতে হবে। এটা বানাতে কিন্তু বেশ মজা লাগে। বাড়ির বাচ্চারা খালি থাকলে তাদেরকেও এই কাজে লাগিয়ে দিতে পারেন, এতে কিন্তু ওরা বেশ মজা পাবে আর আপনারও সুবিধে হবে। আমি প্লেটের মধ্যে টফিগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন, ভারী সুন্দর দেখাচ্ছে কিন্তু। বোর্ডের ওপর আমি কয়েকটা টফি রেখেছি, বাকিগুলো দুটো প্লেটের মধ্যে আছে। এখানে আমি কয়েকটা ছোট আকারেরও টফি বানিয়েছি। এভাবে একটু ছোট বড় নানারকম সাইজেই কিন্তু টফিগুলোকে বানিয়ে নেওয়া যায়। সব টফিগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে এগুলোকে ভাজতে হবে। ভাজার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে ভালো মতো করে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে গরম করে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে টফিগুলো দিতে হবে। টফি দেওয়ার সময় জালটাকে কিন্তু কম করে দিতে হবে, এতে টফিগুলো একদম মুচমুচে খাস্তা হবে। তেলের টেম্পারেচারটা এখন কম আছে, সেজন্য ছোট আকারের টফিগুলো প্রথমে দিয়ে ভেজে নেব। টফিগুলো দেওয়ার পর ছান্তার সাহায্যে একটুখানি নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন টফিগুলো ভেসে উঠছে, তখন হাতার সাহায্যে এটাকে ওলট পালট করে নিতে হবে। কিছুক্ষণ পর পর হাতার সাহায্যে এভাবে নেড়ে নিতে হবে আর একটু করে ছেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর জালটাকে একটু বাড়িয়ে তারপর এটাকে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। এবারে দেখুন, টফিগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে রংটাও খুব সুন্দর এসেছে। এখন একটা ঝাঁঝরির সাহায্যে এর তেল ঝরিয়ে তুলে নেব। এই যে আওয়াজটা দেখুন, এটা কিন্তু একদম খাস্তা করে ভাজা হয়েছে। দ্বিতীয়বারে টফি দেওয়ার সময় জালকে একদম সিম করে তারপরে কিন্তু দিতে হবে, কারণ তেলটা এখন বেশ গরম হয়ে আছে। সিমেই কিছুক্ষণ এটাকে ভাজতে হবে, তারপরে জালটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সাথে কোনো নতুন বন্ধু এসে থাকলে তাদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে আমি সব টফিগুলোকে ভেজে নিলাম। সবগুলো টফি ভেজে আমি একটা থালার মধ্যে নিয়ে এসেছি। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরো বেশি খাস্তা হয়ে যায়। এই যে দেখুন কি সুন্দর লাগছে, এটা দেখলে যে কেউ খেতে চাইবে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে। এই যে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। কয়েকটা স্ন্যাক্সকে আমি এই যে এভাবে একদম টফির মতো করে মুড়ে দিয়েছিলাম, এতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে আর ক্রিমটা একদম কভার হয়ে আছে। এবারে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দুধ নারকেলের ক্রিম দেওয়া খাস্তা মুচমুচে এই টফিগুলো একবার যে খাবে সে কিন্তু খেতেই থাকবে, এতটাই টেস্টি হয়। টুকটাক মুখ চালানোর জন্য এটা একটা ভালো অপশন। তাছাড়া চায়ের সাথে স্ন্যাক্স রূপে তো একদম জমে যাবে। আপনাদের কাছে অনুরোধ, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।